নমস্কার, আমি তনিমা আর আমার নতুন আরেকটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সারা বাড়িতে বাইরে বেরোলেই আপনি শুধু কাঠবিড়ালি আর খরগোশের উৎপাত দেখতে পারবেন। আজকে সকালবেলা হঠাৎ ঘুম থেকে উঠে দেখি বাইরের দিকটাতে অনেকটা মাটি খোঁড়া। বুঝলাম যে কালকে একটা খরগোশকে এখানে আমি ঘোরাফেরা করতে দেখেছিলাম, তারই হয়তো কাজ। ঘরে এসে একটু স্মুদি বানাচ্ছি, ওই ওটস, একটু দুধ আর কালকে রাত্রেবেলা একটু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম। তবে এর মধ্যে আমি অনেক রকম ফলও দিয়ে দিই। আজকে ঘরে সেরকম কোনো ফলই নেই। যাই হোক, ওটাকে একটু মিক্সচারে ঘুরিয়ে নিলাম, নিয়ে দুজন মিলে খেয়ে নিলাম। এখন এই বাইরেটাতে ওই ঘাসটা সব কিছু পরিষ্কার করতে এসেছে, ওই প্রতি 2 সপ্তাহ অন্তরই আসে। আর এখন এই সমস্ত কিছু করে যাব হচ্ছে স্নানে। রান্না বান্নার কোনো ঝামেলা নেই। কালকে রাত্রেবেলা ফ্রাইড রাইস আর মাংস করেছিলাম, তা রয়ে গেছে। শুধু একটু ভাত বসিয়ে দিয়েছি। ওই ফ্রাইড রাইসটা মোটামুটি একজনের মতো হবে, তাই একজন ফ্রাইড রাইস আর একজনের হচ্ছে সাদা ভাত। এখন সূর্য ডুবে গেছে, পুরো অন্ধকার করে এসছে। আমরা দুজনে একটু বেরোবো কিছু কেনাকাটা করতে। বেশ অনেক সপ্তাহ ধরেই প্ল্যানিং করছি, এর পরের সপ্তাহে যাব, কিন্তু যাওয়ার হয়ে উঠছে না দুজনেরই কাজের ব্যস্ততার জন্য। তবে এই সপ্তাহে যেতেই হবে, কারণ এমন কিছু জিনিস কেনার আছে যেগুলো আমাদের মোটামুটি এই 1-2 দিনের মধ্যেই লাগবে। গাড়ি বুক করে দাঁড়িয়ে রয়েছি, গাড়িটা হয়তো আর 5-7 মিনিটের মধ্যেই চলে আসবে, কিন্তু এখন আকাশটা দেখতে এত সুন্দর লাগছে, তাই ভাবলাম বাইরেটা এসে একটু দাঁড়াই। আর ওয়েদারটাও তো একদম অন্যরকম হয়ে গেছে, বাইরেটার বেশ সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়াও দিচ্ছে। না শীত না গরমের এই ওয়েদারে বেড়াতে যেতে খুব মজা লাগে, কিন্তু এখন এতই কাজের চাপ আর অবস্থা যে 2 দিন বাইরে গিয়ে ঘুরতে যাওয়ার মতন সেই অপশন আমাদের কাছে এখন আর নেই। হ্যালো। Hey there. You? How you doing? Not bad. গাড়িতে উঠে পড়েছি। আমরা যেখানে যাব আমাদের বাড়ির থেকে ওই যেতে মিনিট 10 মতো সময় লাগে। বাসে করে গেলে আবার অনেক ঘুরে ঘুরে যাই, ওটাই কিন্তু আবার লাগে 40 মিনিট মতো সময়, কিন্তু গাড়িতে একদমই কম সময় লাগে। আর গল্প করতে করতে গাড়িতে ওঠার সাথে সাথেই একদম নেমে পড়েছি। আর এই সামনে যেহেতু আসছে সমস্ত প্রোগ্রাম আমেরিকাতে, থ্যাঙ্কসগিভিং থেকে শুরু করে, হ্যালোইন থেকে শুরু করে, ক্রিসমাস থেকে শুরু করে, দোকানে ঢোকার মুখেই দেখুন একটা কঙ্কাল রাখা। মানে এখন সারা জায়গায় শুধু হ্যালোইন এবং প্রচুর জিনিসপত্রের স্টক ভর্তি হয়ে গেছে। দোকানটা বেশ অনেক বড়, তো এখন ঘুরে ঘুরে কিছু জিনিসপত্র দেখব, কেনাকাটি করব, আর তার সাথে সাথে আপনাদেরকে আরও একটি নতুন গল্প শেয়ার করব। 21 সালে যখন প্রথম ভারত থেকে বিদেশে পাড়ি দিয়েছিলাম ইসরায়েলে, তখন প্রথমে জিনিসটা আমি লক্ষ্য করেছিলাম। আজকে 2024 সালে যখন আমি আমেরিকাতে রয়েছি, তখনও এই জিনিসটা আমি বেশ লক্ষ্য করেছি এবং আপনাদেরকে বলেও ছিলাম একটা ভিডিওতে অনেকদিন আগে যে আমাদের এখানে স্ট্রিট ডগ বা স্ট্রিট ক্যাট না থাকলেও প্রচুর স্ট্রিট কাঠবিড়ালি আছে। আমাদের বাড়ির এই আশেপাশের চত্বরটাতে প্রচুর কাঠবিড়ালি আর তার সাথে প্রচুর খরগোশ আছে। খরগোশগুলোকে সবসময় দেখতে না পাওয়া গেলেও কাঠবিড়ালি কিন্তু এদিক ওদিক সবসময় দেখতে পাওয়া যায়। তবে জানেন, আজকে যে বিষয়টা আপনাদের সাথে গল্প করব সেটা হচ্ছে এখানকার পোষ্য পালনের বেশ কিছু নিয়ম, যা আমাকে অবাক করেছে এবং আপনারা জানলেও বেশ খুশি হবেন এবং খুব আনন্দও পাবেন। ইসরায়েলে আমি কুকুর রাস্তায় দেখতে না পেলেও বিড়াল কিন্তু বেশ দেখতে পেতাম। তবে আমেরিকাতে আসার পর আমি বিড়ালও কিন্তু রাস্তায় দেখতে পাই না। যাই দেখি না কেন, কুকুর বা বিড়াল সবটাই কিন্তু কারোর পোষ বানানো, কারোর বাড়িতে রয়েছে বাঁধা অবস্থায়, বা কারোর অধীনে রয়েছে, এটাও বলা যেতে পারে। এখানে কোনো স্ট্রিট ডগ বা স্ট্রিট ক্যাট কিছুই নেই। যে কোনো দোকানে ঢুকলেই এখন মোটামুটি ভূতের ছড়াছড়ি। সামনে হ্যালোইনের প্রোগ্রাম আসছে, তো দোকানে অনেক সুন্দর সুন্দর রং বেরঙের জিনিসপত্রে পুরো ভর্তি হয়ে গেছে ঘর সাজানোর জন্য। এগুলো দেখতেও বেশ সুন্দর লাগে ঘুরে ঘুরে দেখতে। তবে আমি আজকে আর ঘর সাজানোর জন্য বেশ কিছু জিনিসপত্র নেব না। আমি আজকে একটু এই পাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, আর তার সাথে সাথে যাব হচ্ছে একবার একটু অনলের সেকশনটাতে, ওখানে ওর জন্য কিছু জিনিসপত্র কেনার আছে।
এখানে যারা পোষ্য পালন করেন কুকুর অথবা বিড়াল, তারা তাদের পোষ্যকে নিয়ে প্রচণ্ড সেন্সিটিভ হয়, মানে তাদের জন্য সব কিছু আগে। মানে আমি এরকমও দেখেছি যে তাদের কুকুরের জন্য বা তাদের বিড়ালের জন্য তারা পাসপোর্ট করে, তাদের ভিসা করে তাদেরকে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যেতে। এখানে বাচ্চাদের মতন পোষ্যদের জন্য আলাদা পার্ক আছে, যেখানে তারা পোষ্যর মালিকেরা তাদেরকে নিয়ে যায় বিকেলবেলা অথবা ফ্রি টাইমে ঘোরানোর জন্য, এবং সেখানেও তাদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস আছে খেলা করার জন্য, ঠিক যেমন একটা বাচ্চাদের থাকে। আপনি আপনার কুকুর বা বিড়ালকে নিয়ে রাস্তায় যদি বাইরে বেরোতে চান, তাহলে অবশ্যই লক্ষ্য করে দেখবেন তারা একটা ছোট ব্যাগ ক্যারি করছে এবং সেই ব্যাগের মধ্যে রয়েছে টিস্যু পেপার অথবা প্লাস্টিক। আপনার পোষ্য যদি রাস্তাঘাটে কোথাও পটি করে অথবা হিসু করে দেয়, সেটা কিন্তু পরিষ্কার করার দায়িত্ব সম্পূর্ণ আপনাদেরই। তো এই জিনিসটা আপনার প্রায়ই রাস্তাঘাটে লক্ষ্য করি, যে যদি কোনো কুকুর বা বিড়াল রাস্তায় পটি করতে চায়, তারা কিন্তু সেটাকে ক্যারি করে অন্য কোনো ডাস্টবিনে ফেলার জন্য অথবা তুলে নিয়ে আসে বাড়িতে এনে বাইরে কোনো ডাস্টবিনে ফেলার জন্য। কারণ আপনি যেমন আপনার পোষ্যকে ভালোবাসেন, তাকে যত্ন করেন, ঠিক তেমনই রাস্তাঘাটে কোথাও এমন কোনো কিছু আপনার পোষ্য নোংরা না করে যাতে অন্য কারুর সেটাতে অসুবিধা হয়। তো এইটা দেখার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ তার মালিকের। তো এটা কিন্তু এখানে ভীষণভাবে মেনটেন হয়। ইউনিভার্সিটি চত্বরের মধ্যে প্রচুর মানুষের তো অনেক বড় বড় সুন্দর সুন্দর কুকুর থেকে শুরু করে বিড়াল থেকে শুরু করে প্রচুর পোষ্য প্রাণী অনেকেই এখানে পালন করে। কিন্তু এখানে রাস্তাঘাটে কোথাও যাওয়ার সময় কোনো কোনাতে, কোনো জঙ্গলে, কোনো ঝোপঝাড়ে কোথাও কখনো কখনো কোনো কুকুরের পটি বলুন বা বিড়ালের পটি বলুন, এটা কিন্তু আপনারা কখনোই লক্ষ্য করবেন না। কারণ এই পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারে এখানকার মানুষজন কিন্তু অত্যন্ত সচেতন। যেমন আপনি আপনার পোষ্যকে ভালোবাসছেন, তাকে ক্যারি করছেন, তাকে ঘোরাচ্ছেন, এটা যেমন আপনার দায়িত্ব যেন তার জন্য পরিবেশ কোনোভাবেই দূষিত অথবা নোংরা না হয়। কিছু কেনাকাটা করে এখন দাঁড়িয়ে রয়েছি লাইনে। এনারা চলে গেলে এবার আস্তে আস্তে অনল যাচ্ছে হচ্ছে বিল করার জন্য। সব থেকে প্রয়োজনীয় জিনিসটা ছিল সেটা হচ্ছে আমার দুটো ট্রাউজার কেনা আর অনলের জন্য দুটো জিনিস কেনা, আর ওই ঘরের জন্য একটা দুটো জিনিস টুকটাক কেনার। সেটা কেনারই সময় হচ্ছিল না লাস্ট 2-3 সপ্তাহ ধরে। আর কি ভয়ঙ্কর লাগছে এই কঙ্কালটাকে দেখতে, এখানে দেখুন। যাই হোক, ওদিকে ওরও বিল টিল করা হয়ে গেছে, আর আমরা এই বিল করার কিছুক্ষণ আগেই গাড়িটাকে বুক করে দিয়েছিলাম। তো বিল করার ওই 5-10 মিনিটের মধ্যেই আমাদের গাড়িও চলে এসেছিল। ওই যে আবার 5 থেকে 10 মিনিটের মধ্যে ঢুকে যাব বাড়িতে। তাহলে চলুন আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকেও খুব ভালো রাখবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি গল্পে। সবাইকে টাটা।